পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া 4% জমিতে ঘর তোলার স্বপ্ন বুনেছিলেন আব্দুল্লাহ আল মামুন। তিনি এখন চিরনিদ্রায় শুয়ে আছেন মাটির কবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মামুনের মৃত্যু হওয়ায় 4 মাসের এক শিশুসহ 2 সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী সাবিনা আক্তার। তাদের মতো একটা ঘর নেই, বাচ্চা নিয়ে আমার মেয়েটা প্রতিবন্ধী, ছোট একটা বাচ্চা নিয়ে আমি একটা কিছু করবো, এরকম কোনো ইয়ে নাই। 8ম শ্রেণী পাশের পর জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জের তারাবো এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদরের বটতলা গ্রামের আব্দুল্লাহ আল মামুন। এক পর্যায়ে 2008 সালে সাবিনার সাথে বিয়ে হয় তাদের ঘর আলো করে একে একে জন্ম নেয় 3 সন্তান। তবে 12 বছর বয়সী বড় মেয়ে সাদিয়া আক্তার বুদ্ধি প্রতিবন্ধী এবং 6 বছর বয়সী মেজ ছেলে শেখ সাদি একটি মক্তবে লেখাপড়া করে ও ছোট ছেলে শেখ ফরিদের বয়স 4 মাস। যা উপার্জন হতো তা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল মামুনের সংসার জীবন। বাপ ছাড়া কিছু বুঝছে না, রাতুলে খালি আমার বাপ কবে ছোট ছেলেটাও খালি বাবা মা করে ডাকে। তবে সেই সুখ আর বেশি দিন সইল না আব্দুল্লাহ আল মামুনের। গত 5ই আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ডান হাত ও পিঠে 3টি গুলি লেগে অচেতন হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন মামুন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় এবং অস্ত্রোপচারের মাধ্যমে একটি গুলি বের করা হয়। তারপরও জীবন প্রদীপ নিভে যায় তার। পরের দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামুন। সকালে 9:30টার দিক দিয়ে বাসা থেকে বার হয়ে গেছে, 5:30টার দিক দিয়ে গুলি গেছে। আমি খবর পাইছি 4টার দিকে, খবর পাইছি যে মেডিকেলে আছে। পরের দিন 4:30টার দিক দিয়ে মারা গেছে, আমি খবর পাইছি। ওই দিন রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনরা। পরের দিন সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অকাল মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। নিহত মামুনের বড় ভাই মোহাম্মদ অলিউল্লাহর ঘরের একটি কক্ষে সন্তানদের নিয়ে কোনো মতে আশ্রয় নিয়েছেন সাবিনা। খুব ভালো আছে, হঠাৎ করে বিভিন্ন রাজনৈতিক দল আর্থিকভাবে সহযোগিতা করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। তাই সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার অনুরোধ জানান নিহত মামুনের পরিবার ও প্রতিবেশীরা। যারা মারছে আমি এর বিচার চাই, আর আমার ছেলে মেয়ে চলে যান, আমি আর্থিক সহযোগিতা সরকারের কাছে আমি এটা চাই। ওই যে ছেলে মরছে আব্দুল্লাহ, ওর কোনো ঘর নাই, যে জায়গা গাছ কাটিয়ে রাখছে ঘর বান্ধা। ঢাকা গেছে কাজ কাম করতো, কোনো রকম চাকরি করতো, কোনোভাবে ওরা এই আন্দোলনের মাধ্যমে রাস্তা থেকে বাইরে এসে হঠাৎ করে গুলি দেয়া এসে খুব অসহায়। 3টা বাচ্চা, 2টা মেয়ে, একটা মেয়ে প্রতিবন্ধীর মতন। ছোটা বাচ্চা তো আব্বা আম্মা করে কান্দে, আমার এই বাচ্চা অনেক সময় আর অসহায়, জায়গা বাড়ি ঘর বাড়ি কিচ্ছু নাই। সরকার যদি একটু সহযোগিতা করে তো এই পোলাবানের উপরে ভিত্তি করে ভবিষ্যতে একটা সাহায্য থাকতে পারবে।